Good morning everyone. Good morning from another beautiful day. আলহামদুলিল্লাহ এখানে এসে সূর্যের দেখা পাইলাম। আজকে এত সকালে বাসা থেকে বের হয়েছি, এত জরুরি কাজ যে খুব তাড়াহুড়া করে এই সকালবেলা সাহরির পরে না ঘুমায় আমাকে উত্তরা যাইতে হইতেছে। সাহরির পর না ঘুমাতে পারাটা আসলে বেশ কষ্টের একটা ব্যাপার, কারণ চোখে প্রচন্ড ঘুম লেগে থাকে। রাস্তাঘাট একদমই ফাঁকা। আমি শাহবাগ এলাকায় আছি, বাজে হচ্ছে সকাল 7:30। আমি যাই না উত্তরা যেতে কতক্ষণ লাগবে। আই হোপ রাস্তাঘাট খুব একটা জ্যাম ট্যাম পাবো না, এই সময় জ্যাম থাকার কথা না। তারপরে অনেকেই জ্যামের ভয় একটু আর্লি বের হয়ে যায় বাসা থেকে। আর তুলনামূলকভাবে অন্য দিনের চেয়ে গাড়ির স্পিড কিছুটা বেশি থাকবে। যতটাই থাকুক একটু সাবধানে যাওয়ার চেষ্টা করব। রাস্তা এদিকে ভেজা, বাট সব সময়ের জন্য যদি ঢাকার চেহারা এরকম থাকতো, মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি লাগতো। নির্দিষ্ট কিছু সময় চেহারা, নির্দিষ্ট কিছু দিন চেহারা। ঈদের বাজারে এরকম টুকটাক ফাঁকা পাওয়া যায় ঢাকা, যদিও এটা অনেকেরই দেখার সুযোগ হয় না। যেমন আমি 7:30টায় শাহবাগ থেকে রওনা হলাম উত্তরা উদ্দেশ্যে। আমি যাই না উত্তরা 11 নম্বর সেক্টরে গিয়ে পৌঁছতে আমার কতটা সময় লাগবে। খুব জোরে রাইড করতে পছন্দ করি না, যদিও চালাই স্পোর্টস বাইক। অনেকে আছে যেটা জোরে না চালালে আসলে শরীরে ভাবসাব আসে না। তবে আমি একটু দেখে শুনে বুঝে চালানোর চেষ্টা করি, কারণ বাজার এলাকা ফাঁকা লাগতেছে। আর আজকে যেটা হয়েছে সকালবেলা না একটা অন্যরকম ঠান্ডা বাতাস লাগতেছে গায়ের মধ্যে, একদমই হিমশীতল একটা বাতাস। বৃষ্টি আসার আগে যেরকম একটা বাতাস থাকে ওইরকম, যেটা সত্যি শরীরটাকে একদম ঠান্ডা করে দিছে। আপনারা জানেন এখন প্রচন্ড গরম পড়ছে, রোদের আলোতে এত পরিমাণ হিট থাকে যে শরীরের চামড়া পুড়ে যায়। ফার্ম গেট হালকা করে সিগন্যাল, সামনে বিজয় সরণি। এই সিগন্যালটা তো আসলে ফ্রি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার, কারণ একদমই সরাসরি কোনো ধরনের সিগন্যাল ছাড়া আপনি বিজয় সরণি পার হয়ে যাবেন, এটা একটু টাফ। এবং যেটা ভাবলাম সিচুয়েশনটাও সেরকমই। এই যে হালকা করে একটু জ্যাম পাইছি। এখন পর্যন্ত কোথাও এতগুলো গাড়ি একসাথে পাই নাই, যেটা বিজয় সরণিতে এসে পাইছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। আমার মতো অনেক বাইকার ভাইরা ওয়েট করছেন। সকালে একটু ছিমছাম শান্ত পরিবেশ, তো সবাই রাইডিং করে একটু মজা পায়, ভালো লাগে। রাইডিং ইকুইপমেন্টের মধ্যে আসলে আমি তেমন কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করি না, যেটা হয় লেগ গার্ড বা হ্যান্ড গার্ড অথবা রাইডিং জ্যাকেট বা অন্যান্য কিছু অনেকে ব্যবহার করে, সেটা আমি করি না। আমি নর্মালি হ্যান্ড গ্লাভস সবসময় আমার পরা থাকে, আর রেগুলার যেটা মেনজার থাকে ওইটাই। সিগন্যাল ছেড়ে দিল। আমি প্রতিদিন চেষ্টা করি বাসা থেকে বের হওয়ার সময় একটু দোয়া পরে বের হওয়ার জন্য। রাস্তায় চলাচলের দোয়া এবং আল্লাহর নাম নিয়ে বের হই, বিপদ আপদের শেষ থাকে না। এদিকে রাস্তাটা কেমন জানি অনেক সুন্দর লাগতেছে, দুই পাশে সবুজ। আছি জাহাঙ্গীর গেট এলাকায়। চাইলে অবশ্য ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাওয়া যায়, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে আবার ক্যামেরা ব্যবহার করতে পারবো না। ওরে বাবা, সেই টান। রাস্তায় এরকম 2-4টা রকেট দেখতে পাওয়া যায়, বাট ওগুলো ছেড়ে দিতে হয়। সম্ভবত 10 মিনিটের মধ্যে চলে আসছি শাহবাগ থেকে বনানী থেকে উত্তরা। হয়তো ধরে নিচ্ছি আরো 10 থেকে 15 মিনিট। রকেট ভাই আবার আটকে গেলেন। আমার গাড়ির স্পিড অবশ্য আজকে এবারে 60-70, হয়তো ফাঁকা পেলে 80-90 উঠে যেতে পারে, তবে ফাঁকা ছেড়ে আসলে এত জোরে আমি টান দিই না। গাড়ির ইন্ডিকেটর কি বলতেছে। বনানীর সিগন্যাল পার হয়ে গেলাম। এটা বেশ ওয়াইড একটা রাস্তা, সামনে ছোট্ট একটা স্পিড ব্রেকার দেখা যাচ্ছে, বাট অনেকেই আছেন যারা স্পিড ব্রেকারটা ওইভাবে খেয়াল করেন না। এই রাস্তাতে যাওয়ার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই কারণে অনেক সময় গাড়িগুলো ল্যান পরিবর্তন করে, আমরাও ল্যান পরিবর্তন করি। ল্যানের মধ্যে যে পরিমাণ স্পিড লেখা থাকে 50 থেকে 60, সেটা আসলে আমরা কেউ অনুসরণ করি না। গাড়িগুলো অনেক সময় 70-80 ইভেন 100 কিলোমিটার পর্যন্ত থাকে। যে রাস্তায় গাড়ি 100 কিলোমিটার ব্যাগে চলবে, সেখানে আপনি 50 থেকে 60 কিলোমিটার ব্যাগে গাড়ি চালানো মানে হচ্ছে বিপদ। দেখে মনে হয় সব গাড়ি ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে। চলে আসছি খিলক্ষেত এলাকায়। অনেকে আবার খিলক্ষেত এবং নীলক্ষেত এলাকাটাকে গুলায় ফেলেন, বিশেষ করে যারা চেনেন না তাদের মধ্যে সমস্যাটা হয়। নীলক্ষেতে আসতে বললে খিলক্ষেতে চলে আসছেন, এরকম ঘটনা অনেক আছে। যদিও দুইটা এলাকা ঢাকার দুই প্রান্তে। বিমানবন্দর এলাকা ক্রস করতেছে গাড়ি, আসলে যথেষ্ট স্পিড এবং খুবই ব্যস্ত একটা রাস্তা। এই ধরনের রাস্তায় চালানোর এক্সপিরিয়েন্স অনেকেরই থাকে না। যারা রেগুলার ঢাকা চলাচল করেন, যাতায়াত করেন, তাদের ব্যাপারটা আলাদা, বাট এইখানে একটু দেখে শুনে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। ফ্লাইওভার উপরে একটু জ্যাম দেখা যাচ্ছে, কিন্তু আমি ফ্লাইওভার উপর দিয়ে যাব। লেফট সাইডটা দিয়ে আমি ইজিলি চলে যেতে পারবো। এই যে ডানের ল্যানটা, আমার কাছে ল্যানটা না কেমন যেন একটু উদ্ভট লাগে। ওই পাশ থেকে গাড়ি আসে, চাইলে একই লাইনে আবার আপ এন্ড ডাউন করা যায়। আর এই লাইনে যদি ছোট একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, লাইনের দুই পাশে যত গাড়ি আছে সবগুলো গাড়ি থেমে যাবে। আলহামদুলিল্লাহ সহি সালামত এবং নিরাপদে উত্তরায় চলে আসছি, কিন্তু আমার গন্তব্যে পৌঁছতে সম্ভবত আরো 10 মিনিট সময় লাগবে। এই কারণে আমি মাস্কট প্লাজা থেকে জমজম টাওয়ার হয়ে তারপরে হাতের ডান দিকে 11 নম্বর সেক্টরে যাব। উপরের উড়াল সড়ক হওয়ার পরে একটু নোংরা নোংরা লাগে আসলে এলাকাটা, কেমন অন্ধকার আচ্ছন্ন, আকাশ ঢেকে আছে, এরকম একটা পরিবেশ। মাস্কট প্লাজার মোড় হয়ে ঢুকে গেলাম হাতের বাইরে। মাত্র 25 মিনিটে আমি শাহবাগ থেকে উত্তরা 11 নম্বর সেক্টরে চলে আসতে পারছি। আপনারা কে কিভাবে দিনটা শুরু করলেন কমেন্টে জানান, এবং কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।